এরি যুবক, যে মা তোর পেটের ভিতরে থাইকা তোর কলঙ্ক মুক্ত করলো, তুই আজ বড় হইয়া দুনিয়ার রং ঢঙের মধ্যে ব্যস্ত হয়ে গেলা। টাকা পয়সা উপার্জন করো, চাকরি করো, ব্যবসা করো, শহরে ভালো নামি দামি ফ্ল্যাট বাড়িতে থাকো, আর জনম দরদি আব্বা আম্মার খবর নিতে পারো না। বহু যুবক বন্ধুদের সাথে রেস্টুরেন্টে বসে 500,000 টাকা চার বিল দে, আছে না নাই? বুড়া মাটা যদি ফোন দিয়া বলে আমার ওষুধ নাই, 500 টাকা লাগবে, মারে 3টা দমক মারে, আছে না নাই? বাবা যদি বলে 500,000 টাকা লাগবে, বাবারে দমক দে। খোদার কসম রে যুবক, আজকে যেই তোর শরীরে শক্তি, উপার্জন সক্ষমতা, একদিন তোর বাবার শরীরেও এমনটা ছিল। বয়সের বার্ধক্যের কারণে আজকে বাবাটা অক্ষম হয়ে গেল, চাইলেও আর টাকা উপার্জন করতে পারে না, শরীরে শক্তি নাই। এই বাবা বেশি দিন থাকবে না। এই বাবা থাকা মানে তোমার মাথার উপর একটা রহমতের ছায়া থাকা, এই মা থাকা মানে তোমার জন্য একটা দোয়ার ভান্ডার থাকা। কথা কোন ঠিক কি না? একটু একটু কথা কইয়ে এমন মারে যারা কষ্ট দেয়, বাবাকে যারা কষ্ট দেয়, তাদের জীবনে কোনো সফলতা নাই। সাময়িক কিছু ভালো অবস্থা দেখলো, একটা সময় তাদের জীবনের যে কত কষ্ট, তার হাজার হাজার প্রমাণ আমাদের সমাজে আছে না নাই? শরীরের চামড়া দিয়া যদি আব্বা আম্মাকে জুতো বানিয়ে দেওয়া হয়, কোটি ভাগের 1 ভাগ ঋণ সুদ হবে। কিন্তু আজকে এমন মা বাবাকে কথায় কথায় বকা দে, গালি দে, তুচ্ছ তাচ্ছিল্য করে, মানুষের সামনে এলাকার 10 জন 5 জন দিয়া সন্তান হইয়া বাবার বিরুদ্ধে সালিশি বসায়, আছে না নাই? এমন বেয়াদব, এমন বদনসিবওয়ালা সন্তানের ঠিকানা জাহান্নাম, তাতে কোনো সন্দেহ। বাবা মা হাজারটা দোষ করতে পারে, এই দোষগুলা মানুষের চোখে দোষ হতে পারে, তুমি সন্তান হিসেবে তোমার কাছে দোষ নাই। বাবা মা যদি তোমাকে বাসা থেকে বের করে দিয়ে তার পৈতৃক সম্পদ থেকে যদি তোমারে হতাশ করে, তাও তুমি কিছু বলতে পারবা না। ওয়াইন কুতিলতা আও হুররিকতা, যদি কেটে টুকরো টুকরো করে আগুনের মধ্যে ফেলে দেয়, তাও কিছু করা যাবে না। এতটাই কঠিন হুঁশিয়ারি দিয়েছে ইসলাম আপনাকে আমাকে। এই সমাজে আমরা দেখতে পাই মা বাবাকে আমরা যথেষ্ট অবহেলা করি, অথচ আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে পৃথিবীতে সবচেয়ে মর্যাদার যে পাত্র, মর্যাদার যে জায়গা, এটা হলো মা আর বাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়া'বুদুল্লাহ, একমাত্র ইবাদত বন্দেগী করব কার? আরেকটু জোরে বলুন, কার? ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদতের সাথে অন্য কাউকে শরীক করা যাবে না। ইবাদতের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহর ইবাদতে অন্য কাউকে শরীক করলে আল্লাহ বড় গুসা করে, আল্লাহ বড় রাগান্বিত হয়। আল্লাহ কো ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, আমার ইবাদতে যারা অন্য কাউকে শিরিক করে সে অনেক বড় পাপ করে। ওয়া মাই ইউশরিক বিল্লাহ, আল্লাহ কো যারা আমার সাথে শরীক করে আমি তাদেরকে ছাড়া বাকি সবাইকে ক্ষমা করি। সুবহানাল্লাহ। ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করবেন, কারো সাথে শরীক করা যাবে না। তারপরে আল্লাহ বলে, বান্দা আমার ইবাদত থেকে যখন তুমি অবসর হবা, যখন তুমি ফারিগ হবা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবার তোমার দায়িত্ব হলো তোমার আব্বা আম্মার সেবা যত্ন করা। সুবহানাল্লাহ। ঘোষণাকার আল্লাহর। অন্যত্র আল্লাহ বলেন, ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কো আমি ফয়সালা করে দিলাম,
লা তা'বুদু ইল্লা ইয়া, আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত বন্দেগী করা যাবে না। আল্লাহু আকবার বলেন। বারবার তাকিদ দিচ্ছেন, ইবাদত বন্দেগী করব কার? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দারে, ইবাদত যখন শেষ হয়ে যাবে, এবার তোর দায়িত্ব হবে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোর আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করা। বড় করে বলি সুবহানাল্লাহ। আব্বা আম্মার সেবা যত্ন করা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা, অতঃপর যখন তারা পৌঁছে যাবে বার্ধক্যজনিত অবস্থায়, আহাদুহুমা তাদের দুইজনের একজন, আও কিলাহুমা অথবা তারা উভয়জন, অর্থাৎ আব্বা আম্মা দুইজনের একজন কিংবা তারা দুইজন, ফালা তাকুল্লাহুমা উফিন, তাদের সামনে উফ শব্দটাও করা যাবে না। ওয়ালা তানহারহুমা, দমকও দেওয়া যাবে না। ও কুল্লাহুমা কওলান কারীমা, বরং অত্যন্ত আদবের সাথে, নমনীয়তার সাথে, শিষ্টাচারের সাথে তাদের সাথে মোলায়েম কণ্ঠে, সফট কণ্ঠে কথা বলতে হবে। সুবহানাল্লাহ। এতটুকু বোঝা গেছে? আওয়াজ দেন, বোঝা গেছে? কথাগুলো কার? আল্লাহর। এর চেয়ে স্পষ্ট করে আল্লাহর কি বুঝাইতো আপনার? আল্লাহ একেবারে স্পষ্ট করে আপনাকে আমাকে জানান দিচ্ছে যে আমি আল্লাহর ইবাদতের পরে তোমার কাজ হলো তোমার বাবা মার খেদমত করা, তোমার বাবা মার সাথে উত্তম আচরণ করা। এখানে কার কার আব্বা আম্মা আছে? হাত উঠান তো। আলহামদুলিল্লাহ, বেশিরভাগই 80% নিয়ে হাত উঠানো হয়েছে। আলহামদুলিল্লাহ বললাম, তাইলে আমার কথা বলাটা সার্থক হবে। আব্বা আম্মা যাদের বেঁচে আছে, আপনি মনে রাখবেন, আপনি নামাজ পড়তে পড়তে জিন্দেগি শেষ করে ফেলছেন। আল্লাহর পথে দান সদকা করতে করতে লক্ষ লক্ষ টাকা আপনি বিলিয়ে দিচ্ছেন। একবারের জায়গা আপনি 5 বার হজ করতেছেন। আম্মারে কষ্ট দিছেন, আব্বারে কষ্ট দিছেন। এই নামাজ রোজা কোনো কাজে? আরেকটু জোরে বলুন, কোনো কাজে? আল্লাহর নবী বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট। পিতামাতা অসন্তুষ্ট, আল্লাহ অসন্তুষ্ট। কথা বলেন ঠিক কি না? আব্বা আম্মা খুশি থাকলে আল্লাহ খুশি। আব্বা আম্মা যদি কষ্ট পায়, আল্লাহ আপনার প্রতি নারাজ হয়ে যায়। রাসূলুল্লাহ বলে, হুমা নারুকা ওয়া জান্নাতুকা, পিতামাতাই তোমার জান্নাত, পিতামাতাই তোমার জাহান্নাম। অর্থাৎ তাদের দুইজনের খুশির মাধ্যমে তুমি চাইলে জান্নাতটা ক্রয় করতে পারো, আর তাদের দুইজনকে কষ্ট দিলে তোমার ঠিকানা হবে জাহান্নাম। বড় করে বলি নাউজুবিল্লাহ। আমার ভাইরা বাবারা, আজকের এই দুনিয়াতে অনেক মা আছে, অনেক বাবা আছে, বার্ধক্যজনিত অবস্থায় অনেক কষ্টে তারা তাদের জীবন চালায়, কিন্তু তারপরও সন্তানের দুঃখ অন্য মানুষের কাছে বলে না। নির্জনে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করে বালিশটা ভিজায়। রাতের বেলা বহু মা কান্না করে, বহু বাবা অতীতের ইতিহাস স্মরণ করে কান্না করে। যেই সন্তানের জন্য যেই মা ভালো করে পেট পোড়াইয়া কোনোদিন খাবার পর্যন্ত খায় নাই, যে বাবা জীবনে কোনোদিন 10টা টাকা বাহিরে খরচ করে নাই, সন্তানের কষ্টের কথা চিন্তা করে সন্তানের জন্য কোনো ঘাটতি না হয়, সন্তানের লেখাপড়ায় যেন কোনো ব্যাঘাত না ঘটে, সন্তানের পোশাকে যেন কোনো কমতি না হয়, খাবারে যেন কোনো কমতি না হয়, নিজে যত কষ্ট করার সব একা একা করে, তারপরেও সন্তানকে কষ্ট দেয় না। এমন কষ্ট করে যে সন্তানকে লালন পালন করে বড় বানাইলো, আজকে সন্তান লেখাপড়া শিখে শহরে চাকরি করে ভালো জায়গায় বসবাস করে, আর মিনসিরি তলা খাদিমালি পাড়া বাঙ্গাগরের মধ্যে কনকনে শীতের মধ্যে মা আর বাবাটা অবস্থান করে, একটু খুন দিয়া খোঁজ খবর পর্যন্ত নেয় না। আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? ও সন্তান, বন্ধু বান্ধব নিয়ে হাজার হাজার টাকা তুমি হোস্টেলে
নামি দামি রেস্টুরেন্টে যাইয়া ওরাও, পার্কে যাইয়া তুমি স্ত্রী সন্তান নিয়ে খরচ করো, তখন তোমার টাকার কোনো হিসাব হয় না। যে মা তোমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, যে বাবা তোমার মুখে হাসি ফোটানোর জন্য জীবনে এতটা কষ্ট করলো, সে মার খবরও তুমি নিলা না, সে বাবার খবরও তুমি নিলা না। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি রোজা রাখো, মানুষের চোখে তুমি খুব ভালো সন্তান, তুমি খুব ভালো মানুষ, কিন্তু খোদার কসম আমার আল্লাহর আদালতে তোমার কোনো 2 পয়সার মূল্য নাই। কথা কোন ঠিক কি না? আল্লাহর নবীর একজন সাহাবী হুজুরের পিছন দিয়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করে, তোমার মা বাবা বেঁচে আসেনি? সাহাবী কো, আমার আম্মা আব্বা বেঁচে আছে। আল্লাহর নবী কো, তোমার যুদ্ধের ময়দানে যাওয়া দরকার নাই, বাড়িতে যাইয়া তুমি আব্বা আম্মার সেবা যত্ন করো। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে সাহাবী আবার ডান দিক দিয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। আল্লাহর নবী কো, তোমার আব্বা আম্মা বেঁচে আছেনি? কো আছে। আল্লাহর নবী কো, তোমার যুদ্ধে যাওয়া দরকার নাই। কিছুক্ষণ পরে আবার বাম দিক দিয়ে গেল, শেষ পর্যন্ত সামনে যায় কো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে বাধা দিয়েন না। রাসূলুল্লাহ কো, কেন তোর যুদ্ধের ময়দানে যাইবার এত মন চাই? লোকটা কো, আমি যুদ্ধের ময়দানে গেলে যুদ্ধ করতে করতে যদি শহীদ হয়ে যাই, আমার আল্লাহ আমাকে শহীদের মর্যাদা দান করবে, আর যদি যুদ্ধ থেকে আমি বিজয়ের বেশি ফিরে আসি, আমি গাজীর মর্যাদা পাইব, এই জন্য আমার মন চাই। রাসূলুল্লাহ কো, খোদার কসম রে আমার উম্মত, তুই বাড়িতে যাইয়া তোর আব্বা আম্মার সেবা যত্ন করতে করতে যদি মরে যাস, আমার আল্লাহ তোরে শহীদের মর্যাদা দান করবে। আল্লাহু আকবার বলেন। আর সেবা যত্ন করে করে যদি তুই বেঁচে যাস, আমার আল্লাহ তোরে গাজীর মর্যাদা দান করবে। কত দামি কথা। আমরা বাসকালীন সমস্ত মানুষ সবার টাকা পয়সা মিলাইয়া চাইলে কি একটা যুদ্ধের ময়দানে যেতে পারবো? কিয়ামতের আগে সম্ভব? যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করার, শহীদার গাজীর সওয়াব পাওয়ার কোনো সম্ভাবনা নাই। কিন্তু আজকের মাহফিল থেকে যাওয়ার পরে আম্মা আব্বা যাদের বেঁচে আছে, তাদের সেবা যত্নের মাধ্যমে যদি তাদেরকে খুশি আর রাজি করা যায়, আমার আল্লাহ আপনার আমার আমল নামায় গাজী আর শহীদের মর্যাদা দিতে পারে। সুবহানাল্লাহ। আরেকজন সাহাবী এসে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমি সবচেয়ে ভালো ব্যবহার করব কার সাথে? আল্লাহর নবী কো, ক্বালা উম্মুকা, তোমার মায়ের সাথে। সাহাবী জিজ্ঞেস করে, ক্বালা সুম্মা মান, তারপরে কার সাথে? আমার নবী কো, ক্বালা উম্মুকা, তোমার মায়ের সাথে। সাহাবী জিজ্ঞেস করে, ক্বালা সুম্মা মান, তারপরে কার সাথে? আমার নবী কো, ক্বালা উম্মুকা, তোমার মায়ের সাথে। সাহাবী জিজ্ঞেস করে, ক্বালা সুম্মা মান, তারপরে কার সাথে? আমার নবী কো, ক্বালা আবুকা, তোমার বাবার সাথে। সুবহানাল্লাহ। 3 বার মায়ের কথা বলে 4বার বাবার কথা বলেছেন। তার মানে বাবাকে ছোট করছেন, বিষয়টা এরকম না? মুহাদ্দিসিনে কেরাম বলেন, কেন আল্লাহর নবী 3 বার মায়ের কথা বললো? প্রত্যেকটা মা তার সন্তানকে দুনিয়াতে আনতে, লালন পালন করতে ধাপে ধাপে বড় বড় 3টা কষ্ট করে, যে কষ্টগুলো বাবা করতে হয় না। কথা কোন ঠিক কি না? গভীর মনোযোগ। 1 নম্বরের কষ্ট হলো 10 মাস 10 দিন কমবেশ সময় মার পেটের মধ্যে আপনার আমার বাড়ি ছিল। ছোট্ট একটা বীর্য থেকে রক্তের ফোঁটা, সেখান থেকে গোস্তের টুকরা, ক্রমান্বয়ে 40 দিন পরে পরে দীর্ঘ 4 মাসে একটা পরিপূর্ণ মানব। তারপরে আম্মার রিজিকের সাথে আপনার আমার রিজিকের কানেকশন। সুবহানাল্লাহ। আস্তে আস্তে বড় হতে নিলাম। আম্মা জানের পেটের আকৃতি স্বাভাবিকের চেয়ে একটু বড় হতে লাগলো। শেষ সময় আমার জনম দরদি মা, আপনার জনম দরদি মা একা একা উঠা বসা করতেও কষ্ট হইত। সন্তানের কথা চিন্তা করে কত খাবার জীবনে খাই নাই তার কোনো হিসাব নাই। সন্তানের কথা চিন্তা করে কত অনুষ্ঠানে জীবনে যাই নাই তার কোনো হিসাব নাই। কারণ মার প্রত্যেকটা কদম দেওয়ার আগে মা 100 বার চিন্তা করতো, এখন আমি না, এখন আমার মধ্যে আরেকজন আছে। কথা কোন ঠিক কি না? অনাগত সন্তানের জন্য মা কত কষ্ট করছে, পৃথিবীর কেউ সেই কষ্টের মর্যাদা দিতে পারবে না। আল্লাহু আকবার বলেন। যৌথ পরিবারে যখন একসাথে
মা ভাত খাইতে বসতো, দুই একটা লোকমা দেওয়ার পরে মা আস্তে করে প্লেটটা রেখে উঠে যায়। শাশুড়ি জিজ্ঞেস করে, বৌমা কেন খাচ্ছ না? পরিবারের সদস্যরা জিজ্ঞেস করে, মা কেন আপনি খাচ্ছেন না? আপনার আমার বাবা জিজ্ঞেস করে, কেন খাচ্ছ না? জনমদরদি মা কয়, আমার ভালো লাগে না, মুখে রুচি নাই, এই জন্য খাইতে মন চায় না। কিন্তু আসল রহস্য মা আর আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। কথা কোন ঠিক কি না? কেন মা প্লেটটা উঠায় দিলেন? জনমদরদি মা কো, আমার সন্তান আমার পেটের মধ্যে ঘন ঘন লাত্তি মারে। আল্লাহু আকবার বলেন। মা সন্তান শেষ সময়ে বেশি বেশি করে যখন মার পেটে নড়াচড়া করে, মার পেটের মধ্যে যখন লাথি দেই, মা জনমদরদির কলজাটা চুন চুন করে ব্যথা করে। মা চিন্তা করে, খাবার টেবিলে বসে দুই একটা লুকমা খাইলাম, এখন প্লেটটা রেখে উঠে যাচ্ছি। আমি যদি সত্য কথাটা বলি, সবাই আমার সন্তানকে গালি দিবে। কথা কোন ঠিক কি না? সবাই বলবে সারাদিন কষ্ট করে খেতে বসলো, আর পেটের সন্তানটা তার পেটে তারে লাথি মারতে শুরু করলো। যেই মা তোমারে আমার পেটের ভিতরে থাকতেও কলঙ্ক মুক্ত করে। সুবহানাল্লাহ। মা নিজের উপরে দোষটা নিয়ে যায়, সন্তানকে দোষ দেই না। মা বলে, আমার রুচি নাই, ভালো লাগে না, আমার মনটা ভালো না, এই জন্য খাইতে পারে না। এর যুবক, যেই মা তোর পেটের ভিতরে থাইকা তোর কলঙ্ক মুক্ত করলো, তুই আজ বড় হইয়া দুনিয়ার রং ঢঙের মধ্যে ব্যস্ত হয়ে গেলাম। টাকা পয়সা উপার্জন করো, চাকরি করো, ব্যবসা করো, শহরে ভালো নামি দামি ফ্ল্যাট বাড়িতে থাকো, আর জনমদরদি আব্বা আম্মার খবর নিতে পারো না। বহু যুবক বন্ধুদের সাথে রেস্টুরেন্টে বসে 500-1000 টাকা চার বিল দে, আছে না নাই? বুড়া মাটা যদি ফোন দিয়া বলে, আমার ওষুধ নাই, 500 টাকা লাগবে, মারে 3টা দমক মারে, আছে না নাই? বাবা যদি বলে 500-1000 টাকা লাগবে, বাবারে দমক দে। খোদার কসম রে যুবক, আজকে যেই তোর শরীরে শক্তি, উপার্জন সক্ষমতা, একদিন তোর বাবার শরীরেও এমনটা ছিল। বয়সের বার্ধক্যের কারণে আজকে বাবাটা অক্ষম হয়ে গেল, চাইলেও আর টাকা উপার্জন করতে পারে না, শরীরে শক্তি নাই। এই বাবা বেশি দিন থাকবে না। এই বাবা থাকা মানে তোমার মাথার উপর একটা রহমতের ছায়া থাকা, এই মা থাকা মানে তোমার জন্য একটা দোয়ার ভান্ডার থাকা। কথা কোন ঠিক কি না? একটু একটু কথা কইয়ে এমন মানে যারা কষ্ট দেয়, বাবাকে যারা কষ্ট দেয়, তাদের জীবনে কোনো সফলতা নাই। সাময়িক কিছু ভালো অবস্থা দেখলো, একটা সময় তাদের জীবনের যে কত কষ্ট, তার হাজার হাজার প্রমাণ আমাদের সমাজে আছে না নাই? 2 নম্বরের কষ্ট হলো জনমদরদি মা। প্রসব যন্ত্রণা যখন শুরু হয়ে যায়, এত বেশি অস্থির হয়ে যায়, দাসী মা যারা, সেবিকা নার্স যারা, মার হাত পা 4টার মধ্যে জবরদস্তি করে চাপা দিয়া তারা আটকায়া রাখে। আপনার মা, আমার মা একটা চিল্লান দিয়ে উঠে যায় আর বলে, সন্তানের মা হওয়ার কষ্ট এমন জানলে জীবনে কোনোদিন সন্তানের মা হইতাম না। আল্লাহু আকবার বলেন। রক্তমাখা অবস্থায় বহু মা তো সন্তানকে পৃথিবীর আলো দেখাতে যাইয়া নিজের জীবনের আলো নিভে যায়। হাজার হাজার প্রমাণ আছে না নাই? এই জন্য আল্লাহর নবীকে ডেলিভারির সময় যেই সমস্ত মেয়েরা, শাহাদাত যেই সমস্ত মেয়েরা মারা যাবে, আমার আল্লাহ তাদেরকে শহীদের মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ। ও যুবক, জীবনের যুদ্ধ নিয়া, জীবনের ঝুঁকি নিয়া যেই মা তোমারে আমারে দুনিয়ার আলো বাতাস দেখাইলো, রক্তাক্ত অবস্থায় বেহুশ হইয়া জমিনে পড়ে রইল, 1 ঘন্টা 2 ঘন্টা পরে যখন হুঁশটা ফিরে আসে, হুঁশ আসার আগেই হাত 2টা দিয়া বলে, আমার সন্তানকে আমার কোলে দাও, আমার জাদুময়ী না, আমার সোনার টুকরারে আমার বুকে দাও। দাই মহিলারা, দাসী মহিলারা বলে, যে সন্তানের জন্য এত রক্ত জড়াইলা, এত কষ্ট পাইলা, বেহুশ হইয়া জমিনে পড়ে রইলা, ওই সন্তানকে এত তাড়াতাড়ি কেন বুকে নেবার জন্য পাগল হইছো? তখন আপনার মা, আমার মা বলে, তোরা বুঝবি না, বুঝবি না, যেই মাত্র সন্তান আমার বুকে আসে, আমার সমস্ত কষ্ট আমি মুহূর্তের মধ্যে বলে যাই। সুবহানাল্লাহ। আপনি 1000টা কষ্ট দিয়া আম্মা করে একটা ডাক দিলে দেখবেন সব মাফ, ঠিক না? 1000টা কষ্ট দিয়া বাবারে একটু জড়াইয়া ধইরা কদমে একটা চুমু দিয়া আব্বারে আব্বা বলে ডাক দিলে বাবা সব ভুলে যায়। এমন জায়গাটাকে আমরা যারা মর্যাদা দিতে পারলাম না, আমাদের চেয়ে হতভাগা পৃথিবীতে আর কেহ, আর একটু জোরে বলুন, আর কেহ নাই।
তিন নম্বরের কষ্ট জনম দরদি মা, দীর্ঘ 10 মাস 1 নম্বরে দীর্ঘ দিন গর্ভে লালন করলো, 2 নম্বরে প্রসব যন্ত্রণা সহ্য করলো, 3 নম্বরে 2-2.5 বছর আপনাকে মার স্তন্যপান করাইলো। এই কনকনে শীতের মধ্যে বহু সন্তান আছে কোন কোন প্রস্রাব করে, আছে না নাই? জনম দরদির মার ডান পাশটা ভিজায়, আবার বাম পাশটা ভিজায়, শুকনো কাতা আর নাই, যেহেতু বাচ্চার স্বভাব ঘন ঘন প্রস্রাব করা। মা চিন্তা করে ঠান্ডার মধ্যে কনকনে ভিজা জায়গার মধ্যে আমি সন্তানকে যদি রাখি, আমার সন্তানের ঠান্ডা লাগলে নিউমোনিয়া হবে, কষ্ট হবে। বহু মাসে বাকি সময়টা সন্তানকে বুকের উপরে নিয়ে রাত্রা পার করে দে। সুবহানাল্লাহ। কিভাবে মূল্যায়ন করবে? শরীরের চামড়া দিয়া যদি আব্বা আম্মাকে জুতো বানিয়ে দেওয়া হয়, কোটি ভাগের 1 ভাগ ঋণ সুদ হবে। কিন্তু আজকে এমন মা বাবাকে কথায় কথায় বকা দে, গালি দে, তুচ্ছ তাচ্ছিল্য করে মানুষের সামনে এলাকার 10 জন 5 জন দিয়া সন্তান হইয়া বাবার বিরুদ্ধে সালিশি বসায়, আছে না নাই? এমন বেয়াদব, এমন বদনসিবওয়ালা সন্তানের ঠিকানা জাহান্নাম, তাতে কোনো সন্দেহ। বাবা মা 1000টা দোষ করতে পারে, এই দোষগুলা মানুষের চোখে দোষ হতে পারে, তুমি সন্তান হিসেবে তোমার কাছে দোষ নাই। বাবা মা যদি তোমাকে বাসা থেকে বের করে দেয়, তার পৈতৃক সম্পদ থেকে যদি তোমারে হতাশ করে, তাও তুমি কিছু বলতে পারবা না। ওয়াইন কুতিলতা আও হুররিকতা, যদি কেটে টুকরো টুকরো করে আগুনের মধ্যে ফেলে দেয়, তাও কিছু করা যাবে না। এতটাই কঠিন হুঁশিয়ারি দিয়েছে ইসলাম আপনাকে আমাকে। আর এমন আব্বা আম্মার সাথে তুচ্ছ তাচ্ছিল্য ফেসবুকে মাঝে মধ্যে দেখি, বয়স্ক বাবা মার উপরে সন্তান হাত উঠাচ্ছে, আছে না? এরকম আছে না? কিছুদিন আগে চাঁদপুরের এক চাকরিজীবী মহিলা 90 বছরের বাবারে টিউবওয়েলের ওইখানে মারতেছে, লাথি মারছে, ধাক্কা মারছে, এগুলো ফেসবুকে হয়েছে। পরবর্তী সময়ে তাকে গ্রেফতার করা হচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? 2-1টা আমাদের সামনে আসে আর 100টা লুকায়া থাকে। চোখ লজ্জায় অনেক মা বাবা এগুলো পরপুরুষের কাছে, অন্য মানুষের কাছে বলে না। কারণ বলবি কোথায়? সন্তানের দুঃখ কি মানুষের কাছে বলা যায়? তো এই যে মনের ভিতরে দুঃখ নিচ্ছে আব্বা আম্মার, প্রত্যেকটা শ্বাস, প্রত্যেকটা নিঃশ্বাস আপনার জন্য তো গুনার পাহাড় হয়ে জমা আছে। নামাজ পড়বেন, রোজা রাখবেন, পরে আল্লাহওয়ালা হবেন, বুজুর্গ হবেন, দান সদকা করবেন, কোনো কাজে আসবে না। এগুলো কাজে আসার জন্য আগে ঘর ঠিক করতে হবে, আব্বা আম্মার মনটাকে খুশি করতে হবে। তাই আজকের মাহফিলের পরে সিদ্ধান্ত নিবেন, যাদের আব্বা আম্মা বেঁচে আছে, ইতিপূর্বে জেনে না জেনে যারা কষ্ট দিয়েছেন, মাহফিলের পরে যাইয়া আগামীকাল সকালবেলা আম্মারে কদম মুসি করবেন, আব্বারে কদম মুসি দিবেন, একটা মুস্কি হাসি দিয়ে বুকের সাথে টান্দা নিয়ে বলবেন, না বুঝে কত কষ্ট দিয়েছি, কত গালি দিয়েছি, গতকাল মাহফিলে হুজুরের বয়ানে শুনেছি, আপনি যদি আমার প্রতি নাখুশ থাকেন, নারাজ থাকেন, আমার গোটা জীবনটা বরবাদ। আমি দুনিয়াতেও আগুনে পড়বো, পরকালেও জাহান্নামে পড়বো। এভাবে বললে কি আব্বা আম্মার মনে কষ্ট রাখতে পারবে? আওয়াজ দিয়ে বলুন, পারবে? আপনি 5 লক্ষ 7 লক্ষ টাকা খরচ করে হজ করছেন, আপনার হজটা কবুল হয়েছে কিনা পৃথিবীর কোন মুফতি আপনার ফতোয়া দিতে? আওয়াজে বোঝা যা পারবে? কিন্তু আমি আজকের মাহফিল থেকে ফতোয়া দিলাম, আপনি আগামীকাল সকালবেলা যদি নেক নজর নিয়ে আপনার আম্মার চেহারার দিকে তাকান, আপনার আব্বার চেহারার দিকে তাকান, আল্লাহর নবী কো তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি 100 বার তাকায়, আল্লাহর নবী কো 100টা কবুল হজের সওয়াব। এমন দামি রত্নগুলো আমাদের যাদের ঘরে আছে, তাদের যত্ন করা দরকার আছে নি? করবেন নি সবাই? আপনার 3টা ভাই 5টা ভাই শহরে চাকরি করে বিদেশে আছে, আপনি রিক্সা চালান, ঠেলা গাড়ি চালান, ওদের সাথে আপনার কম্পেয়ার করা দরকার নাই। ওই মা, তোমার ওই পোলা তো মাসে 50,000 টাকা কামাই করে তোমারে 500 টাকা দেয় না, আমি তো কষ্ট করে চলি, আমি তো 1000 টাকা দিই। এটা বলার কোনো প্রয়োজন? আপনি যত পারেন তত করবেন, আপনারটা আপনি পাইবেন। কে দিল না দিল, কে করলো না করলো, ওইটা নিয়ে আপনার মাথা ব্যথার কোনো প্রয়োজন নাই। এটাকে একক সম্পদ মনে করবেন। যত বেশি ওই জায়গা ডালবেন, তত বেশি আল্লাহ পাক আপনাকে দুনিয়া আখিরাতে শানওয়ালা করে দিব, আজমতওয়ালা করে দিব, সব দিক দিয়ে আল্লাহ আপনাকে শান্তি দিব। এই আব্বা আম্মা যাদের আছে সেবা যত্ন করবেন তো? বলেন ইনশাআল্লাহ।